من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى في موضع آخر: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله سبحانه وتعالى في آيات أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى في آيات أخرى: ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা ও গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীতাকুণ্ডের প্রত্যন্ত অঞ্চলে গুটি কয়েক আমাদেরকে পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে ইয়ামুল জুমার দিনে জামে মসজিদে এসে কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে জুমার খুতবা শ্রবণ করার তৌফিক আল্লাহ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া করে খুতবা শুরু করছি। আলহামদুলিল্লাহ। নিয়ামত আল্লাহ বলছেন: ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তোমরা যখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবে তখন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যদি শুকরিয়া করা, কৃতজ্ঞতা জ্ঞাপন তুমি যত বেশি করবে আমি তোমাকে তত বেশি বাড়িয়ে দেব। রিজিকে বাড়িয়ে দিবেন, হেদায়েতে বাড়িয়ে দিবেন। হেদায়েত বাড়ে কবে জানেন? আপনি আপনার ক্যাপাসিটিতে, আপনার যেটা ব্যবসা বলে হেডাবে, হেডাম তো বুঝেন না? রাজশাহীর এক বড় আলেমের কাছে আমার একজন ওস্তাদ হেডাম শব্দ বলতে গিয়ে খুব শাস্তি দেওয়া হয়েছে। তো আমাদের দেশে এটা কিন্তু গালি না, অর্থাৎ পাওয়ার। আপনি আপনার সামর্থ্য দিয়ে কখনো হেদায়েতের উপরে ইস্তেকামত রাখতে পারবেন না, কাল্লা, জীবনেও পারবেন না। এই জন্য হেদায়েতের নিয়ামত পেতে হলে শুকরিয়া বেশি বেশি করতে হবে কার? আল্লাহ। আসহাবে কাহফের ঘটনা তো জানেন না? আসহাবে কাহফের ঘটনা সম্পর্কে আল্লাহ নিজে বলছেন: ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। এরা ছিল কিছু যুবক, কার উপর ঈমান এনেছিল? ওয়াজিদনাহুম হুদা। আমি আল্লাহ তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম। তাদেরকে দ্বীনের উপর, তাদের অন্তরকে আমি ইস্তেকামত করে দিয়েছিলাম। ফাকামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তখন তারা
দাঁড়িয়ে তাকিয়ে দেশের সামনে বলেছিল, আমাদের রব হচ্ছে কে? আমরা এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবো না, যদি আমাদেরকে জবাই করে দেয়া হয়। এরকম করলে আমরা অবশ্যই গোমরাহী হব। আল্লাহ তাকে রাসূলের বিরুদ্ধে খুরুজ করলাম, পরিণাম হচ্ছে স্পষ্ট জবাই করে দেবে। তুমি আমাদেরকে হেফাজত করো। পুরো বিশ্ববাসীর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা স্থাপন করে দিয়েছেন। 309 বছর ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। ঘুমের মধ্যে দান করেছেন, পাপ করেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সম্ভব নয়। যদি এই ব্যক্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল না করত, সাহায্য না করত, আল্লাহ যদি হেদায়েত না দিত, আল্লাহ যদি হকের উপর ইস্তেকামত করে না দিত, এদের পক্ষে কখনো হকের উপরে, সত্যের উপরে অটল থাকা, দৃঢ় থাকা সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন, আমি যদি তোমাকে যদি রহম না করতাম, তুমি তাদের কথায় বায়াসড হয়ে যেতে। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভ্রান্ত হয়ে যেতেন। আল্লাহ নিজেই বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তোমাকে আমি এতিম অবস্থায় পাইনি, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি ছিলে পথহারা, তুমি জানো না হেদায়েতের রাস্তা কোনটা, ফাহাদা, হেদায়েতের রাস্তা দেখিয়েছি আমি আল্লাহ রাব্বুল ইজ্জত। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে হেদায়েত চাইবে, আল্লাহর কাছে যে ঘনিষ্ঠ হতে চাইবে, আল্লাহর ওলি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে আল্লাহর সাথে করতে চাইবে, আল্লাহ দ্বীনের পথে যে ব্যক্তি এগিয়ে আসবে, আল্লাহ তাকে সহযোগিতা করবে, ওই ব্যক্তি যুলুমাত থেকে, অন্ধকার থেকে হেদায়েতের রাস্তায় আসতে পারবে। সুবহানাল্লাহ। আর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুশ শাইতান, এদের আউলিয়াকে ইখরিজুনাহুম মিনান-নূরি ইলা-যুলুমাত। আর আল্লাহর হেদায়েত থেকে যে ব্যক্তি বঞ্চিত হয়ে যাবে, সে কার খপ্পরে চলে যাবে? শয়তানের খপ্পরে, এবং সে হেদায়েতের রাস্তা থেকে গোমরাহির রাস্তায় চলে যাবে। মুহাদ্দিস, মুফসি, শাইখুল হাদিস হওয়ার পরও জায়গা হবে জাহান্নামে। কেন? কি পায় নাই? কি পায় নাই? হেদায়েত পায়। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা অঞ্চল, ছোট্ট একটা মসজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বিশুদ্ধ হাদিসের আলোকে একটা লফজ, একটা কথা আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি তো 5 মিনিট কথাই বলে ফেলেছি। এই কথায় আমাদের আসর হয়নি, কিন্তু খুতবাতুল হাজা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে অসংখ্য সাহাবী মুসলমান হয়েছে। এই যে খুতবা পড়েছি, সেটা যদি আরবি বুঝতেন, তাহলে এই খুতবাটাই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যেত। আমরা বাঙালি তো, শুধু আজানটা বাংলা, সত্য আরবি। এই জন্য কিছু বাংলা ওয়াজ করা লাগে। আমাদের সমাজে তো আবার এখন যেটা চলতেছে, এটা বয়ান। এটা কি শুনতেছেন না? আমাদেরটা কি? খুতবার বয়ানের মধ্যে পার্থক্য বুঝেন? অনেক পার্থক্য। এটা হচ্ছে খুতবা। আমি যেটা দিচ্ছি এটা খুতবা, এটা আপনার শোনা ওয়াজিব। আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকলে কবিরা গুনাহ হবে, আপনি কথা বললে কবিরা গুনাহ হবে, আমি আরেকজনকে যদি বলে কথা বলেন না, এটাও কবিরা গুনাহ হবে, অনর্থক কাজ হবে। আর যিনি বয়ান দিচ্ছেন, ওইটা হল বয়ান। এটা আপনি না শুনলেও কোনো কি নাই, এটা ওনাদের ফতোয়া। বয়ান যদি না শুনেন, কোনো কবিরা গুনাহ, সগীরা গুনাহ হবে না, কারণ এটা বয়ান। এটা কি বয়ান? এখন যেটা খুতবা দেয়, এই খুতবা তো ইমাম সাহেব বুঝে না, খতিবও বুঝে না, খতিব সাহেব নিজে বুঝে না। বাংলাদেশে 80% খতিব খুতবা বুঝে না, এটা রিডিং করে। 12 শতকের খুতবা দেয়া আছে, ওটা খুলছে, পৃষ্ঠা যদি উল্টাপাল্টা হয়ে যায়, কত পৃষ্ঠা উল্টাপাল্টা হয়ে গেছে, ওটা খুতবা হোক 44 নম্বর জুমার খুতবা হোক, কত পৃষ্ঠা ছিঁড়ে গিয়ে হারিয়ে ভগবান, তো খুতবা দিন হতো। আমার অনেক সময় খুতবার কথা দেখবেন, আমি অনেকগুলো উঠেছি, বাংলা রিডিং থাকে, অনুবাদ থাকে, আর উচ্চারণও থাকে, মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে যায়। আমরা তো একটু 14 নম্বরের মনে সব, আর গ্রামে তার কথাই নেই। যেগুলো শহর থেকে, যেগুলো এক্সপায়ার হয়ে গেছে, আস্তে আস্তে গ্রামের এদিকে সাইড নেই, বুঝলেন? হেদায়েতের মানুষ, হেদায়েতের রাস্তা থেকে এলাকাবাসী বঞ্চিত হয়ে গেছে। কারণ বয়ান, ছোটবেলা থেকে আমরা কখনো বাংলা বয়ান শুনলে আমরা মসজিদে যাইতাম না, তখন যাইতাম তাদের গুরু নিয়ে, গুরু দোষ বেড়ে।
ঠিক না? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা, এই তোমাদের খুতবা, এটা কোন খুতবা টাইম, এখন মসজিদের যাওয়ার টাইম। এজন্য বাংলাদেশের অধিকাংশ মানুষ জাহিলিয়াতের মধ্যে না জেনে বিভ্রান্তির মধ্যে, গুমরাহির মধ্যে রয়ে গেছে, হেদায়েত প্রাপ্ত থেকে বঞ্চিত হয়ে গেছে। হেদায়েত পাওয়ার শর্ত হচ্ছে হেদায়েত আপনা আপনি পাওয়া যায় না, মনে থাকবে। হেদায়েতের কাছে আসতে হয়। হেদায়েতের জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যে ব্যক্তি হেদায়েতের জন্য আমার কাছে আসবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাকে অবশ্যই হেদায়েতের রাস্তা দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য এত কষ্ট করে প্রত্যন্ত অঞ্চলে গাড়ি চালিয়ে অনেক কষ্ট করে এতক্ষণ ধরে বসেছিলেন আপনারা, শুধুমাত্র কিসের জন্য? শুধুমাত্র হেদায়েতের বাণী, কোরআন বিশুদ্ধ হাদিসের হক কথাটা শোনার জন্য। এই তৌফিকটা কার দেয়া? আল্লাহ। আমি তো কালকেও জানতাম না যে আমি এখানে আসবো, আমিও বাইনা বলেছিলাম দুধ পাতের মতো আর কি, মোটামুটি আসবো না। তকদিরের ফয়সালার উপর বিশ্বাস ছিল যে তকদিরে থাকতে যাইতে হবে। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে আমার ভাইগুলোর সাথে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। আপনাদেরকে জুমার মসজিদে এসে বসে কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে খুতবাটা শোনার তৌফিক যে আল্লাহ দান করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েতের রাস্তায় চলার জন্য আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন, সেটার শুকরিয়া আমি আবার করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমন একটা সময়ের মধ্যে আমরা এসে পৌঁছেছি যে সময়ের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলা নাসি জামান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল-কাবিদি আলাল জামাল। এমন একটা সময় আসবে ঈমানের উপরে ইস্তেকামত থাকাটা মানুষের কাছে হাতের মধ্যে আগুন রাখার চেয়ে কষ্টদায়ক হবে। হাতের মধ্যে আগুন লাগা মানে, কিছুদিন আগে আমার স্ত্রী ডেক্সি বলেন আপনারা না, ডেক্সি ধরতে গিয়ে খেয়াল করে নাই যে ডেক্সি থেকে খাবার নিয়েছে, এখন যেটা নিয়েছে এটা এসএস এর জিনিস, সাধারণত এসএস তে তাপটা চলে আসে, এমন ভাবে ধরেছে এবং হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। আজকে 4 দিন ওখানে ব্যথা হয়। যখন ওনার ব্যথা যখন হয়েছে তার চিল্লানি দেখলে আপনি বুঝতে পারতেন কি যে একটা অবস্থা। পুরা যায় নাই, কি হয়েছে? আমাদের ছ্যাক লেগেছে। কি লেগেছে? ছ্যাক লেগেছে। এই অবস্থায় ওনার আজকে 5-6 দিন যন্ত্রণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বলন্ত আগুন হাতে রাখা যতটা না কষ্ট, শুধু ঈমান টিকিয়ে রাখা এর চেয়ে বেশি কষ্ট হবে। ঈমান টিকিয়ে রাখা। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বারিদু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম, অন্ধকার তিমির রাত্রির মতো ফিতনা তোমাদেরকে গ্রাস করার আগে তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। অন্ধকার তিমির রাত্রি মানে যে রাত্রিতে কোন ধরনের চাঁদনি রাত নাই, চাঁদ দেখা যাবে না, ঘুটঘুটে অন্ধকার। আমার সামনে যদি ওই সম্রাট ভাই দাঁড়ায় থাকে আমি দেখবো না এটা পুরুষ না মহিলা, দেখার তো দূর নাই, এটাকে বলা হয় তিমির রাত, কেউ কাউকে দেখবে না। অর্থাৎ ওখানে আলোর কোনো ছিটে ফোঁটা থাকবে না। এমন একটা সময় এমন ভাবে ফিতনা আসবে, চারিদিকে দাড়ি টুপিওয়ালা মানুষ এমন ভাবে কোরআন হাদিসের কথা বলবে, আসলে এটা কোরআন হাদিস ওই মাসিহের দাজ্জালের মতো। দাজ্জাল আসে আপনারা ইসলাম শিখাবে, সে বলবে আমি আল্লাহ নামিয়ে আসছি, আমি তোমার সৃষ্টি করছি, দেখো আমি জবাই করে দিলাম, আবার তারা চিন্তা করে দিবে আপনার সামনে, আপনার বাইরে ধরে 2 টুকরা করে দিয়ে আবার বলবে কুম বিইদনি, আমার হুকুম উঠে যাবে, চিন্তা আসে উঠে যাবে। আপনি কি বলবেন? আল্লাহ ডাইরেক্ট আসমান থেকে নামিয়ে আসছে, ফাও কথাবার্তা বলে নামাজ হবে। জীবিত মানুষকে এখন তো ওই যে কামার কাছে গিয়ে, ওই যে ক্যালকুলেটর হুজুরের কাছে গিয়ে 1% মিলিয়ে গেলে তো জোতা সাপ করে গেল মানুষ। আর জীবিত সবাই কিন্তু মানুষ যদি জিন্দা হয়ে যায়, আপনাদের ঘরের মানুষ আটকে রাখতে পারবে না, মানুষ বলবো আপনার মাথা ডিস্টার্ব হয়েছে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা আছি। ফিতনার অবস্থা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনা কারা করবে? মনে রাখবেন, ফিতনা, বিশৃঙ্খলা, শিরক, ধর্মের বিকৃতি কখনো সাধারণ মানুষ করে না। কারা করে? লেবাসদারি মানুষ করে। মনে রাখবেন, ধর্মকে যদি ক্ষতি করতে হয়, দ্বীনের মধ্যে যদি বিকৃতি সাধন করতে হয়, আগে তাকে ধর্মীয় লেবাসে ঢুকতে হয়, তারপর সে ক্ষতিটা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ফিতনা তখনই শুরু হবে দুআতু মিন আবওয়াবিল জাহান্নাম,
জাহান্নামের রাস্তায় দাওয়াত প্রদানকারী বের হয়ে যাবে। যে তাদের তাকে সাড়া দেবে তাদেরকে তারা ধরে জাহান্নামে পাঠিয়ে দেবে। রাসূলুল্লাহ এদের সম্পর্কে আমাদেরকে বলুন। আল্লাহ রাসূল বলেছেন ওয়াহুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। এরা দেখতে আমাদের মতই হবে, দাড়ি থাকে, টুপি থাকবে, মাদ্রাসায় পড়ুয়া হবে, মুহাদ্দিস হবে, ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের মতো কথা বলবে, কোরআন হাদিসের রেফারেন্স দিবে। ফিতনা কত ডেঞ্জারাস। একসময় তো ফিতনা মনে করেছি নগ্নতা, অশ্লীলতা, হারাম কাজ। ওই ফিতনা থেকে বাঁচি, নামাজে ঢুকলাম, এই ঢুকাতে শুরু করে আবার ফিতনা। অত উযু করতেছি বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, মানে এটা নাই। আর কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, হযরত কলবে যদি আল্লাহ থাকে তাহলে 157 কোটি আল্লাহ, 157 কোটি আল্লাহ হয়ে যাবে, এটাও নাই। তা আজকে কি কথা বুঝেননি? জায়গা বসে দোয়া ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি, এটাও নাই। তো আছে কি? সর্বঙ্গে ব্যথা, আপনি কোথায় ওষুধ দিবেন? আগে আপনি অশ্লীলতা থেকে বেঁচে ফিরেছেন, হারাম থেকে বেঁচে ফিরেছেন, কোথায় ঢুকছেন? দ্বীনের মধ্যে ঢুকছেন, দ্বীনের মধ্যে ফিরে গেছে ফিতনা। আর অশ্লীলতা হচ্ছে এক ধরনের। অশ্লীলতার কোন ফেরকা আছে? বেলেল্লাপনা, বেহায়াপনা, বেবিচারের ক্লাসিফিকেশন আছে নাকি? সবই তো বেবিচার। আপনি বলতেছেন যে আপনার বোন যদি শুধু মুখটা, চেহারাটা, চুলটা খোলা রেখে বাইরে এসেছে, যত মিনিট যত সেকেন্ড উনি বাইরে থাকবে, প্রতি সেকেন্ডে একটা জেনা বেবিচারের সওয়াব ওনার গুনাহ ওনার আমার নামে উঠানো হবে। উনি জেনা করে নাই, সহবাস করে নাই, পুরুষের সাথে ওনার আমরা যেটা সহবাস মনে করি সেটা হয়নি, কিন্তু ওই যেটা করলে যে গুনাহ হতো ওই গুনাহ উঠে গেছে। কথা বুঝে নিব না, যেহেতু গুনাহ উঠে গেছে, মাকাম সে মাকাম কি সে অর্থাৎ ছেলে আমার বয়সের ছোট, কিন্তু সে বিয়ে লেখি, সে বিয়ে লেখে বলে দূরে গিয়ে কিন্তু বয়স কম। কথা বুঝেননি? গুনার ক্যাটাগরি সে, হারাম কাজের কোনো ক্লাসিফিকেশন নাই। কাবায়ের তো কাবায়ের, হারাম তো হারামই, কিন্তু দ্বীনের কাছে যখন আপনি আসবেন তখন দেখবেন ফিতনা কারে বলে। দুই ফিতনার মধ্যে আমরা পেরিয়ে গিয়েছি। আর আমাদের মধ্যে দ্বীনদার মানুষদেরকে শয়তান চোরাগুলি দিয়ে বেশি বিভ্রান্ত করেছে এই দ্বীনি ফিতনার মধ্যে দিয়ে। এই সবগুলো থেকে যদি আপনি বেঁচে থাকতে চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক ছাড়া আপনার পক্ষে সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। অথচ এত বড় সময়, আচ্ছা আপনার শরীরে যদি ক্যান্সার হয়, আপনার ঘুম হবে, খাওয়া দাওয়া ঠিক থাকবে? হ্যাঁ, আমার সাথে ভাই কেমন আছেন, মাশাআল্লাহ আজকে বেশি ভালো লাগতেছে, কালকে আমার ক্যান্সার ধরা পড়েছে, আলহামদুলিল্লাহ, আপনি এরকম বলবেন? হ্যাঁ, নাকি আপনারা দূরে তুলতে হবে আমার ভাই কিসে, আপনার কালকে দেখছি ফুটফুটা মানুষ, আজকে দাঁড়াইতে পারতেছেন না, কি সমস্যা? আমি তো গেছি, ঠিক না? আমার ক্যান্সার 4th স্টেজ, ডাক্তার বলছে যা খাওয়া খাইলো, যে কোনো সময় আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুরো বডিতে ক্যান্সার, কিন্তু আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আপনি মানে ফিটফাট, ভিতরে তো সতর্কতা, ভিতরে আপনার অবস্থা নাই, কিন্তু আমাদের একটা ফিলিংস নেই। আমাদের চলাফেরা, কার্যক্রম, কথাবার্তা, আলোচনা, এগুলো শুনে মনে হয় আমাদের কোনো সমস্যা হয় না, নাথিং হ্যাপেন্স টু আস, কিচ্ছু হয় না আমাদের, উই আর অল ওকে। একটু ফেসবুকে দিই, কথাটাকে দেখেছে আজকে 17,000 মারা গেছে না ফিলিস্তিনের গাজায়, বেশি খারাপ লাগছে, এগুলো আমি দেখতে পারি না, আমার নার্ভ দুর্বল। একটু তাহিরের ওয়াজ দেখি, টেনশন আছে, ইনকাম কমেছে, একটু নাটক দেখি, একটু মোবাইল দেখি, আমাদের ডোন্ট হ্যাভ এনি ফিলিংস। অথচ আমাদের শরীরে কি, আমাদের শরীরে অ্যাকিউট ক্রনিক ডিজিজ বাধা বেঁধেছে, দুরারোগ্য ব্যাধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাধির নাম দিয়েছে ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা আপনি ইমানদার ছিলেন, দাড়ি টুপি এখনো আছে, সন্ধ্যা হতে হইতে আপনি বেঈমান, মারা গেলে আপনার চিরস্থায়ী জাহান্নামে, আপনার খবর নাই। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যা আপনি ইমানদার ছিলেন, সকালবেলা আপনি কি হয়ে গেছেন? আপনার মা কাফের হয়ে গেছে, বাপ কাফের হয়ে গেছে, আপনি নিজে কুফরিতে হয়ে আপনি ঈমান হারা হয়ে গেছে। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার নাই, ফলাফল আসবে, ফুলালসার করে কি হবে? আপনি তো ইমাম এলিয়িন থেকে আপনার নাম এনলিস্টেড থেকে বাদ চলে গেছে,
জান্নাতীদের রূহ রাখার যে জায়গা, সেই জায়গা থেকে আমার নাম কেটে দেওয়া হয়েছে, কিন্তু আপনার এখনো কোনো কি হয় নাই, ফিলিংস হয় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দারের হাদিসের মধ্যে বলছেন, কাইফা আনতুম ইযা লাবিসাতুম ফিতনা, তোমাদের অবস্থা কি হবে যেদিন তোমাদেরকে ফিতনা গ্রাস করবে। ইয়াহরামু ফিহাল কাবীর ওয়া ইয়ারবু ফিহা সাগীর, এই ফিতনার মধ্যে বড়রা বুড়া হয়ে মরে যাবে, ছোটরা বড় হবে ফিতনার মধ্যে। ওয়া ইয়াত্তাখিযুহা আন-নাসু সুন্নাহ, ফিতনা এমন ভাবে এস্টাবলিশ হবে সমাজে এটাই সুন্নাত হবে, সমাজে এটাই। আমাদের সমাজে যা দেখতেছেন যত ধরনের আজগবি কাজ কারবার আছে আমাদের সমাজে প্রতিষ্ঠিত না। মা বাপ মরে গেলে যদি সাইড দিন না দেন, আপনি যত বড় দিনদার হোক আপনার মতো বদমাশ দুনিয়াতে নেই। কত বড় বেয়াদব, মার 5 দিন না করলো না, 7 দিনে করলো না, ফলার করলো না, কোরআন খতম করলো না, বড় বেয়াদব। কিসের দিনদার তুই? এত ওয়াজ করে কি হবে? মা বাবার জন্য 10,000 টাকা খরচ করলি না, হুজুর গুলো কিছু কইল না, প্রত্যেকে নিজেই জানাজা করে ফেলেছে। আমার বাবা শেষ, মসজিদের ইমাম সাহেব করবে আমার বাবা শেষ, আমি 2000 পাইতাম। কারণ হিন্দু নাপিত কোন ঘরে, মুসলিম ঘরে যদি কোন সন্তান জন্মগ্রহণ করে, নাপিত খুশি হয়। কেন? চুল কাটবে, কিছু টাকা পাবে। আর আমার হয়ে গেছে এমন, মানুষ মরলে আমরা খুশি হই, দোয়া করে কখন মরিব। কারণ মরে গেলেই হুজুরের দান্দা, ইনকাম শুরু, জানাজা থেকে শুরু, কবর পাহারা দিবে 60 দিন, 5 দিন, 40 আবার বলবে আমার জন্য দোয়া করিয়েন, আমার মার জন্য দোয়া করিয়েন, নেন হুজুর। ভালো বুঝেননি মনে হয়, মানুষ মরলে আমরা খুশি হই। আমার একটা বন্ধু ছিল ক্লাস 6-এ, সে খুব বেশি মেজবানি খাইতো চট্টগ্রামে, বাইরের ডিস্ট্রিক্টের মানুষ মেজবান খাইতে খেতে এমন তার ভালো লাগছে, শুধু বন্ধুদেরকে জিজ্ঞেস করতো, আত্মীয় স্বজনের মধ্যে কেউ মরে না? তুই কি সমস্যা? ও তো মরলে মেজবানি, আমি তো মেজবানি গেলে ডবল খাইতে পারি, মানে একবার খাই ঘুরে এসে আবার খাইতে পারি। তারপর বলতেন তার সাপ পুরা পেট লম্বা, মানে পুরা শরীরটাই পেট। এই হচ্ছে এখন আমাদের অবস্থা, মানুষ বললে আমরা খুশি হই। আর রাস্তা দিয়ে যেটা হাঁটি, যেমন এটা মরা নাকা, এটা জুলেখা, মরে গেলেই তো না। এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের ক্যাটাগরি। অথচ এটা হচ্ছে আমাদের সমাজে সুন্নাহ, এটা হচ্ছে কি সুন্নাহ। অথচ যারা এটা করতে বলে, ওরাই বলে এটা মুস্তাহসান, মুরসালা, এটাকে আমরা বৈধ মনে করি, জায়েজ মনে করি, ফরজ ওয়াজিব কিছু না। কিন্তু না করলে আপনার কি নাই, দিনদারি নেই। 7 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করে মায়ের চিকিৎসা করবেন, কেউ টাকা দেবে না। 5 লাখ টাকা লোন হয়ে মা মারা গেছে, তখন আত্মীয় স্বজন সব বলবে, বেটা দিদি মেজবান নাকি আমরা সাদা টাদা করবো। শোনা নেই কিছুদিন আগে 3-4 জন ব্যক্তি, একই পরিবার সদস্য, অনাহারে লোন ঋণগ্রস্ত থেকে ঘরে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আত্মহত্যা করেছে। একই করে 3-4 জন, আর তার বাপ তার পর্য করে এদের নামে আবার খানা খাওয়াইছে। আর এই খানা সমাজের সমস্ত মানুষ খাইছে। এটা হচ্ছে আমাদের সমাজের সুন্নাহ। ফাইদা হুইরাত, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কেউ যদি এটার বিরোধিতা করে, তখন সমাজের সব বুড়া বুড়া সাদা দুব্বা, আমি কি কতদিন দেবো, তাদের তুলে এদের কাট পড়ে নাকি, আমি কি জানি 70-80 বছরের বুড়া আপনারা কি করবে, তাদের তোমার তোমার ফুয়াকে শরীয়ত বুঝাতে না, আপনি কিছু বলতে পারবেন না। দেখো ছোট ছোট কিছু বাচ্চা কিছু জানে না, কোরআন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারা আমাদের সমাজের সুন্নাত গুলো তুলে দিতে চাচ্ছে। ফরজ নামাজের পরে যদি মুনাজাত না করে, বলো কিছুদিন পরে নামাজও তুলে দিবে, আছে না এরকম? মুনাজাত করে না 5 দিন পর, তো নামাজও তুলে দিবে তোমার। সাহাবা একরাম অবাক হয়ে গেছে, এরকম ঘটনা ঘটবে। মানুষ এরকম কোরআন হাদিসের বিকৃত সাধন করে মানুষ এটাকে এভাবে শরীয়ত হিসেবে কায়েম করে ফেলবে, কখন হবে এটা? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইদা ফাররাত ফুকাহাউকুম ওয়া ফাল্লাত, ইদা কাথুরাত ফুকাহাউকুম, এটা তোমাদের মধ্যে যখন আবেদ বেড়ে যাবে, কিন্তু ওয়াকাল্লাত ফুকাহাউকুম, তোমাদের মধ্যে দ্বীন বুঝনেওয়ালা মানুষের পরিমাণ কমে যাবে। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা ইনতাজা, ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযা আন-নাসু রুউসান জুহালান। কোরআন হাদিস বুঝনেওয়ালা মুহাদ্দিস তো কোরআন হাদিস বুঝে না,
আরবি আবার বুঝে না, বাংলা বুঝে, কথা বুঝে নি মনে হয়। উনি আরবি বুঝে না, বাংলা বুঝে, উস্তাদও বুঝে না, ফোলা কি বুঝবো। আর পরীক্ষার আগে পাঁচটা টাকা দিচ্ছে আমাদের ইংলিশ, ঠিক আছে, মমতাজ অ্যাটলাস। আপনার এটাও মুখস্থ করে না, ওই যেটা টাকা দিয়েছে ওটা পৃষ্ঠা ছিঁড়ে নিয়েছে। আর উস্তাদের সার্বিক তত্ত্বাবধানে উনি লিখে কামিলে অ্যাটলাস, তাও রাখা দিচ্ছে মমতাজে আলা। কিন্তু সে আসলে জাহেল। ওই আমার উস্তাদ আছে, ভালো করে বুঝতে পারবে। আপনাদের হুজুর এখানকার মানুষ জিজ্ঞেস করে নিয়ে, হুজুর মানুষ তো এটা গোপন কথা কইবা না, আমি তো সারদিকে বলা করছি তো আমার একটু গাল পাতলা, এটা আমি গোপন কথা ফাঁস করে দিলাম। এরা জাহেল, আকতারুহুম জাহিলুন লা ইয়ালামুনা শাইআ বিল কুরআন ওয়াস সুন্নাহ, আল কুরআন ওয়াস সুন্নাহ, আল শরিয়া, কিচ্ছু জানে না, পড়াই নেই, সার্টিফিকেট আছে, ইনদাহুম শাহাদা। এরা জাহেল, তবে ইত্তাখাযান নাস রুউসান জুহালান, এরা সমাজের নেতা, ইমাম, খতিব, মুহাদ্দিস, পীর কাবের, শাইখুল আল্লামা, হযরতুল আল্লামা, জনাব মাওলানা মৌজিয়া দামাত বারাকাতুহু, কত আরো টাইটেল, সাজ্জাদানুশীন, গদ্দানুশীন, হরেক কি গদ্দানা গদ্দানা টাইটেল বললাম। এদের মধ্যে কি নাই? ফাসুইল ফারাক্তা বিগাইরি ইলম, তাদেরকে মানুষ জিজ্ঞেস করবে, তারা মানুষকে জবাব দেবে, কিন্তু এদের মধ্যে কি নাই? এর নিজেরাও গোমরা, আদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও গোমরা, মানুষকে কি করবে? ওয়া কাথুরাত উমারাউকুম ওয়া কিল্লাত উমানাউকুম, আল্লাহ ওয়া কিল্লাত উমানাউকুম, তিনি বলেন নেতার পরিমাণ বেড়ে যাবে, সব নেতা। আমার চরিত্র ফুলের মতো চরিত্র, আমার দুই নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, আসলে সে সোর বার্তা। ওয়া কিল্লাত উমানাউকুম, আমানতদার কমে যাবে। দিনদার ব্যক্তির কাছে টাকা জমা দিয়েছে, এরপরে দিনের ভাই রাত হয়ে গেছে। এতদিন ছিল তিনি ভাই, সহি আখিরের ভাই, এখন কল দিলে কল রিসিভ করে না, কি এত ডিস্টার্ব করেন না। ঝালকানের এক ব্যক্তি আমার সাথে এভাবে নামাজ পড়তো, আমি ভাবলাম চেয়ে সই, আমি সই। পরে আমাদের নিশাব বললো, যখন আমি একটা কোম্পানি দিয়েছিলাম, বলে 4.5 লাখ টাকা রিসিভ নিচ্ছে 6 মাস, চেক দিছে, কল দিলে বলে আমি ব্যস্ত আছি, এত ডিস্টার্ব করেন কেন? আছে না এরকম? বিরক্ত হয়, তাহলে ভাই আমি এটা কল করে আমি রেস্ট করতেছি, পরে কথা বলবো, আমি ব্যস্ত আছি। আমানত দান নাই। ওয়াতুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরাহ, মানুষ আমল করবে আখিরাতের, কিন্তু চাইবে দুনিয়া। এটা হচ্ছে কি হচ্ছে না? এবার আপনি বলতে পারেন যে এরা তো খারাপ মানুষ, আমাদের দোষ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদের কাজ কি, আমাদের দোষ কি? এই সমস্ত সমাজের এই ফিতনা, এই ফাসাদকে যদি আমরা প্রশ্রয় দিই, চুপসে বসে থাকি, আল্লাহ বলছেন ওয়াত্তাকু ফিতনাতাল লাযীনা লা তুসিবান্নাল লাযীনা যালামু মিনকুম খাসসা, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল লাযীনা যালামু মিনকুম খাসসা, সে ফিতনাকে তোমরা ভয় করো, যে ফিতনা তোমাদের মধ্যে শুধু জালেমদের উপরে আপতিত হবে না। আজকে ঢাকাতে বিশাল ভূমিকম্প হয়েছে, প্রায় 6 রিক্টার স্কেলে, কাছাকাছি চট্টগ্রামে অনুভূত হয়েছে। এবার চট্টগ্রাম শহরে আহলাদিস তো আমরা কিছু আছি, আল্লাহর গজব যদি সিটার শহরে আছে, আমরা করে চিন্তা করি বদরশাহলির মতো দাঁড়িয়ে থাকবো না? বদরশাহলিয়া এলো পাথরে, মোসানুলিয়া এলো পাথরে বাসিয়া, কুদরতি দেখে আবার বদরশাহলিয়া, আমরা সব মোসানুলিয়া নিয়ে যাবো না? না মাটিতে মিশে যাবে, মিশে যাবে। সমাজের মধ্যে যত 2 নাম্বারই, যত জুলুম, অত্যাচার, বেলিল্লাহ ছাড়া বেহায়ানা হয়, এটার জন্য আমরা ক্ষতিগ্রস্ত নয়। আমি সরি, আমার বোন পালাই গেছে, আছে না নাই? আমার মা পরে কে লিপ্ত, সমাজের অবস্থা, আমি চুপ করে আছি, তসবিহ দিতেছি। সুবহানাল্লাহ, এই আকীদাটা ঠিক আছে, মানহাজ ঠিক আছে। সর্বশেষ হাদিস এই ফিতনা সম্পর্কে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, আল্লাহর কসম করে বলছি, তোমরা মানুষকে অবশ্যই ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। আওলা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবা'আতা আলাইকুম ইকামান মিন, না হলে আল্লাহ তোমাদের উপর গজব নাযিল করবে, যেভাবে কাজ যায় না গজব হচ্ছে, কাশ্মীরে যেভাবে হচ্ছে, সুদানে যেরকম হচ্ছে, অতি শীঘ্র বাঙালিদের অবস্থা সেম হবে, পাকিস্তানের অবস্থা সেম হবে, ইন্ডিয়ার মুসলমানদের অবস্থা এখনো তো অবস্থা খারাপ। সুম্মা তাদউনা ফালা ইউস্তাজাবু লাকুম, তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া কবুল করা হবে না। সুতরাং জুলুম থেকে, আসমানি গজব থেকে, জমিনের বালা থেকে যদি আপনি বাঁচতে চান, আপনাকে সহিহ আকীদা, আল্লাহ, কোরআন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর ইস্তেকামত থাকতে হবে, ওইটার ইলম অর্জন করতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। আদ-দাওয়াতু ইলাইহি, সেদিকে মানুষকে দাওয়াত দিতে হবে। মসজিদে বসে বসে তাসবিহ টিপলে ওয়ালাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা গ্রুপ অফ পিপল থাকতে হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ইলা আখিরিল আয়াত। তোমরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুজ ইউ, উম্মতে মুহাম্মাদীকে এজন্য চুজ করা হয়েছে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা কথা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশুদ্ধ হয়, আল্লাহ রাসূলের কথা যদি আপনার জানা থাকে, সেটা নিয়ে আপনাকে তাবলীগ করতে হবে, ফরজ আপনার জন্য ওয়াজিব। এরপরে as-sabru ala al-adha fihi, দাওয়াত দিতে গিয়ে মানুষ অনেক কথা বলবে, কটু কথা বলবে, সেই কটু কথার উপরে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আপনাকে কোরআন ও হাদিসের উপরে ইস্তেকামত থাকার জন্য কোরআন হাদিসের জ্ঞান লাগবে, আপনাকে আমলের উপরে ইস্তেকামত থাকতে হবে ফিতনা থেকে বাঁচার জন্য, এবং এই কোরআন ও বিশুদ্ধ হাদিসের যে আকীদা, বিশ্বাস এবং আমল, যার মাধ্যমে সমাজকে পরিবর্তন করার জন্য, তাজদীদে মিল্লাতের জন্য আপনাকে দাওয়াত দিতে হবে। না হলে এত ভালো আমল করার পরও আপনি গজব থেকে বের হতে পারবেন, আপনার কোনো বারাকা হবে, এবং এই দাওয়াত দিতে গিয়ে আপনি যে কষ্ট পাবেন, সেই কষ্টের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান রাদিয়া, যে ব্যক্তি আমার কষ্ট মুসিবতের মধ্যে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, ফালাহুর রিদা, তার জন্য কার সন্তুষ্টি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবিত নবী ওয়াক্কাস, আমি এটার পরে খুতবা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, আইয়ুন নাসি আশাদ্দু বালা, পৃথিবীর কাদেরকে আল্লাহ বেশি পরীক্ষা করেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়া, নবী রাসূলদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। অথচ প্রত্যেক আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রত্যেক ফিরকা, প্রত্যেক ডিনোমিনেশন এই ব্যাপারে ইজমা আছে, ঐক্যমত আছে, নবী রাসূলগণ নিষ্পাপ, মাসুম, এদের কোনো গুনাহ। আমার একটা ধারণা আছে, ভালো কাজ করলে আল্লাহ আর বিপদ দিয়ে হারি, আল্লাহ আর দেয় হারি, আর তো হার পাজর নাই, মুসিবত আর থেকে শুধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি পরীক্ষা করেন কাকে? নবীদেরকে। তুমাল আমসাল ফাল আমসাল, আল্লাহ হাদিসে তুমা সালিহুন, যত বড় দিনদার হবেন আল্লাহ আপনাকে পরীক্ষা তত বেশি করবেন। এরপর আল্লাহ বলছেন, ইউবতালাল আবদু আলা হাসাবি দীনি, মানুষকে তার দিনদারিতার উপর পরীক্ষা করা হয়। ফাইন কানা ফি দীনিহি সুলবা ইশতাদ্দা বালাউ, আপনি যদি দ্বীনের প্রতি ইস্তেকামত থাকেন, কঠোরভাবে দ্বীন মেনে চলছেন, আল্লাহ আপনাকে বড় বড় পরীক্ষা করবে। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পরীক্ষা করেছেন, ইয়াকুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, ইউনূসকে পরীক্ষা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পরীক্ষা করেছেন। প্রত্যেক নবীকে আল্লাহ বড় বড় কষ্ট দিয়ে পরীক্ষা করেছেন, বড় বড় পরীক্ষার সম্মুখীন করেছেন। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কা উবতুলি আলা হাসাবি দীনি, আর আপনি যদি দ্বীনের মধ্যে কোনো মতে হন, কিছু মানেন কিছু মানেন না, আপনাকে আল্লাহ ওভাবে পরীক্ষা করবে না। তাহলে যে ব্যক্তি দ্বীনদার, তাকে কেন আল্লাহ বেশি পরীক্ষা করেন? আল্লাহ বলছেন, আল্লাহ চান ওই দ্বীনদার ব্যক্তির যত ভুলগুলো হয়, এই বিপদগুলো যাতে তার কাফারা হয়ে যায়, মাসুম অবস্থায় সে যাতে দুনিয়ায় চলাফেরা করে, মৃত্যুর সাথে সাথে তার জন্য জান্নাত যাতে অবধারিত হয়ে যায়। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, আল্লাহ বলেন আমি তোমাকে অবশ্যই পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, প্রশাসন দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে। ওয়াবাশশিরিস সাবিরিন, তবে সমস্ত বিপদ আপদে সম্মুখীন হওয়ার পরেও যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, তার জন্য সুসংবাদ কার পক্ষ থেকে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফি আইয়ি মুসিবা, একজন মুসলমান যখনই কোনো মুসিবতে পড়ে, সে কি বলে? আমরা আল্লাহর জন্য তার কাছে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন,
যে ব্যক্তি এভাবে ধৈর্য ধারণ করতে পারে এরাই হচ্ছে আল্লাহর শান্তির উপর থাকবে এবং এরা আল্লাহর হেদায়েতের উপর থাকবে। এরা হচ্ছে ওই সকল ব্যক্তি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য সুফিয়ান আত-তাওরী রাহিমাহুল্লাহ বলেন, লাইসা বিফাকি মান লাম ইয়াহুদ্দাল বালা'a নি'মা ওয়া রাখা মুসিবা। ওই ব্যক্তি জ্ঞানী নয়, মূর্খ, বাল, যে ব্যক্তি বিপদ আপদকে নিয়ামত মনে করে না, ধন সম্পদকে প্রাচুর্যকে যে ব্যক্তি আযাব মনে করে না, পরীক্ষা মনে করে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই ফিতনাময় দুনিয়ায় আমাদেরকে কোরআন ও বিশুদ্ধ হাদিসের দাওয়াতকে ধারণ করতে হবে, ইলম অর্জন করতে হবে, সে অনুযায়ী আমলের উপর ইস্তেকামত থাকতে হবে, সেদিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য প্রাণান্তর প্রচেষ্টা চালাতে হবে। এবং এই দাওয়াত দিতে গিয়ে যে কষ্ট আপনি পেয়েছেন, সে কষ্টের উপর আপনাকে সবর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে 4টা শর্তই আমাদেরকে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা শর্ত উত্তীর্ণ হয়ে, এই 4টা বৈশিষ্ট্যে গুণান্বিত হয়ে আমাদেরকে জান্নাতবাসীদের, কল্যাণ প্রাপ্তদের, আল্লাহর নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। আমিন। আকুলু কুলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। Thank you.